সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ মজা, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। আর আজকের বিয়ে বাড়ি কিন্তু ছিল খুবই স্পেশাল, কারণ বিয়ে বাড়িটা ছিল ফুচকা পাড়ায়। তোমরা কিন্তু অনেকেই নাম শুনেছো ফুচকা পাড়ার, সেইখানেই কিন্তু আজকে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম। আর এখানে গিয়ে মেনু কার্ডটা দেখলাম, দারুণ দারুণ সব আইটেম কিন্তু ছিল মেনু কার্ডে। দেখে তো খুব খুশি হয়েছিলাম। প্রথমেই চলে এসেছিলো ডিমের ডেভিল, যেটা দেখে তুলিকার মনে হলো আমারটা বড় ওরটা ছোটো, তাই আমারটা নিয়ে নিল। কীরকম আমার বলছে তুমি রাগ করছো তো? না না, আমি আবার রাগ করি নাকি? আমার মুখ দেখে মনে হচ্ছে আমি রাগ করেছি? আমি তো খুশি যে আমার বউ বড়টা নিয়ে আমাকে ছোটোটা দিয়ে দিয়েছে। যাক, ডিমের ডেভিল তো নর্মালি সব জায়গায় একই রকম খেতে হয়, কিন্তু এটা ছিল একটু অন্যরকম খেতে, কারণ এই যে পুরটা ছিল সেটা ছিল লোটে মাছের পুর। লোটে মাছের পুর দিয়ে ডিমের ডেভিল কিন্তু আমি প্রথমবার খেলাম, আর আমার দারুণ লাগছিল খেতে। তুলিকাও খেয়ে বললো ও নাকি লোটে মাছের পুর দাও ডিমের ডেভিল প্রথমবার খেলো। সত্যি বলতে বেশ ভালো লাগছিলো। এইখানকার আয়োজনটা সব কিছু এত সুন্দর ছিল যে খাওয়া দাওয়া মনে হচ্ছে না একটু বেশি টেস্টি। আর এরপরে চলে এসেছিলো রাধাবল্লভী, আর তার সাথে ছিল চানা মশলা। রাধাবল্লভী তুলিকায় তুলে এমনভাবে দেখাচ্ছে যেন প্রথমবার খাচ্ছে। আমি তুলিকা এরপরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, রাধাবল্লভীটা একটু কম খাও। আর ও বলছে না, এত ভালো হয়েছিল চানাটা খেতে যে রাধাবল্লভীটাকে সত্যি খেতে অসাধারণ লাগছিল, তাই একটার বদলে দুটো খেয়ে নিল। আমি তো পেটে জায়গা রাখতে বলছিলাম, যাদের পিছনে মাংস টাংস আছে সেগুলো খেতে হবে নাকি, এইসব রাধাবল্লভী খেয়ে পেট ভরলে হবে? কিন্তু সত্যি আমি নিজেও খেয়ে দেখলাম, দারুণ লাগছিল। আর তারপরে চলে এসেছিলো বিরিয়ানি। তুলিকার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছি আমরা বিরিয়ানি কতটা ভালোবাসি। আর আলু বিরিয়ানির সাথে ছিল চিকেন চাপ। আচ্ছা, চিকেন বিরিয়ানি নাকি আলু বিরিয়ানি চিকেন চাপ, কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। সত্যি বলতে বিরিয়ানিটা যে এতটা ভালো হবে সেটা কিন্তু আমি প্রথমে এক্সপেক্ট একদমই করিনি। বিয়ে বাড়িতে অনেক দিন পরে কিন্তু দারুণ একটা বিরিয়ানি খেলাম, অসাধারণ হচ্ছিল। চিকেন চাপ ছাড়াই বিরিয়ানিটা এত ভালো লাগছিলো, আর চাপ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো। অনেক জায়গায় অনেকবার বিয়ে বাড়িতে বিরিয়ানি খেয়েছি, সব জায়গায় কিন্তু আপ টু মার্ক হয় না, একটু এদিক ওদিক থেকে যায়। কিন্তু এইখানকার বিরিয়ানিটা ছিল সত্যিই খুবই স্পেশাল, দারুণ লাগছিলো। দেখতে এতটা ভালো লাগছিলো, খেতে কিন্তু ছিল তার থেকে অনেক বেশি ভালো। স্যালাড দিয়ে চিকেন দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো। তুলিকা খুব খুশি হয়ে বিরিয়ানি পেয়ে, আমিও নিজেও খুব খুশি হয়ে গেছি। আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। বিরিয়ানি খেতে খেতে গায়ে পড়ে যাচ্ছে, তবু ছাড়া যাবে না, বিরিয়ানি খেতেই হবে। এই গরমের মধ্যে যতই গরম লাগুক না কেন, বিরিয়ানি কিন্তু ছাড়া যাবেই না। আর শেষ পাতে চাটনি পাঁপড় না হলে তো খাওয়াটা কমপ্লিটই হয় না, তাই শেষ পাতে কিন্তু ছিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, কত কিছু ছিল। আর চাটনি খেতে খেতে কিন্তু তুলিকা নিজে দু একটা চুলও খেয়ে ফেলেছে, মানে এতটাই ভালো লাগছিল চাটনি পাঁপড়টা খেতে। আর তারপর যে রসগোল্লাটা ছিল, যেটা দেখতে রসগোল্লার মতো হলেও খেতে কিন্তু ছিল বেশ ইউনিক, এটা অন্যরকম ছিল, এটা অন্য নামও ছিল, কী নাম সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর তারপর সন্দেশটা ছিল, সন্দেশ খাওয়ার সময় তুলিকে এত হাসছে, তার কারণ সন্দেশটা ছিল সুগার ফ্রি। বলছে এত কিছু খাওয়ার পর সুগার ফ্রি সন্দেশ কেন, একটু মিষ্টি না খেলামই। আর তারপর কিন্তু দেখছো আইসক্রিমও দিয়ে দিয়েছে। আর সব কিছু খাওয়ার পর কিন্তু আমরা এখানে বসে অনেকক্ষণ ধরে গান শুনছিলাম। আচ্ছা, আজকে মেনুগুলোর মধ্যে কোন মেনুটা তোমার বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে জানিও। আর এই সেই তাসা পার্টির নাচ গান মিউজিক, যেটা কিন্তু বেশ অন্যরকম একটা ভাইব আসছিল, দারুণ লাগছিল। খাওয়ার পর এখানে বসে কিন্তু অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম, বেশ মজা করছিলাম। এক কথায় বিয়ে বাড়িটা কিন্তু বেশ